হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ইমরান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আমরা ক্লাস 8-এর অনুশীলনী ওয়াইজ যে প্রশ্নের সমাধানগুলি অঙ্কের আমরা প্রত্যেকটি এই অঙ্কগুলির সমাধান বিস্তারিত হিসেবে আলোচনা করব। তাই আমরা আগের এই ভিডিওতে আমরা 1 নম্বরের যেটা 2.1-এর যেটা সমীকরণ রয়েছে, এই সমীকরণে 1 থেকে আমরা 6 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। এখন থেকে কিন্তু আমরা সরাসরি এই জায়গা থেকে আমরা চলে যাব যে 7 নম্বর থেকে বাকি অঙ্কগুলি 1 নম্বরে করব। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্রথমে তোমরা আগের ভিডিওগুলি সমাধান করবে এবং আগের ভিডিওগুলি ভালো হিসেবে তোমরা দেখবে। তারপর একটা 7 নম্বর থেকে যদি দেখো তাহলে তোমাদের আগের এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলি শিখতে পারবে। আমি এখন 7 নম্বর থেকে শুরু করছি। 7 নম্বরে আমি এখান থেকে দেখতে পারলাম যে 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে 1 নম্বরে 2x + 3 = x + 4 রয়েছে। আমরা এই সমীকরণটা আমরা এখানে লিখে দিলাম। আমরা এখান থেকে সরাসরি সমাধান করব। তো সমাধান করার জন্য আমরা এখান থেকে কীরকম করবো, তো চলো প্রথমে আমরা এটি সমাধান করে নিই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2x + 3, এখান থেকে দেখতে পাচ্ছি x + 4 সমান চিহ্নের উল্টা দিকে। আমরা এখান থেকে এর সমাধান যদি করি তাহলে আমরা 2x রয়েছে +3, আমরা যেরকম রয়েছে x + 4 রয়েছে। আমরা এটা সমাধান করব 2x, আমরা এখান থেকে প্লাস রয়েছে এখানে -x = আমরা 4 দেখতে পারবো। এখান থেকে যেহেতু 3 রয়েছে প্লাস সমান চিহ্ন উল্টা দিকে আমরা নিয়ে যাব, এখানে মাইনাস আসবে। আমরা এখান থেকে সরাসরি সমাধান দেখতে পাচ্ছি 2x থেকে যদি আমরা x মাইনাস করি তাহলে x থাকবে = আমরা 4 থেকে 3 যদি আমরা মাইনাস করি 1 থাকবে, অর্থাৎ আমরা x = 1 আমাদের আনসারটা দেখতে পারলাম। সহজেই আমরা এই অঙ্কটা করছি। তাই তোমাদেরকে বলছি তোমরা স্কিপ না করে ভিডিও ভালো হিসেবে দেখবে যাতে তোমাদের প্রত্যেকটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। 8 নম্বরে আমরা কি বলছে, এখানে দেখতে পাচ্ছি 2 - 5x = 3x, আমরা দেখতে পাচ্ছি -9। আমরা এই সমাধান করব 2x, আমরা 2 দেখতে পারলাম, 5x = 3x -9। আমরা এর সমাধান করতে গেলে প্রথমে এই 5x আমরা মাইনাস করলাম, তার সাথে সাথে আমরা এই যে সমান চিহ্ন উল্টা দিকে প্লাস রয়েছে আমরা 3x সামনে নিয়ে আসলাম, আমরা -9x রয়েছে, এখানে +2x সমান চিহ্নের উল্টা দিকে যদি চলে যায় তাহলে আমরা মাইনাস চলে আসবে, -2 দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস মাইনাস হয়েছে মাইনাস চিহ্ন এবং আমরা প্লাস করে দিলাম 8x হয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি -11। অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যা এরকম যদি থাকে তাহলে আমরা এই দুইটা সংখ্যা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আমরা কাটিয়ে দিলাম মনে মনে। আমরা 8x = আমরা 11 ধরে নিতে পারি। এখন আমরা যে x = আমরা যে সংখ্যাটা আমরা 8কে আমরা নিচে নিয়ে আসবো সমান চিহ্ন উল্টা দিকে এবং উপরে 11, আমরা এইরকম সমাধান করতে পারছি। এই তোমরা কেমন এই ভিডিও দেখে বুঝলে? যদি ভালো হিসেবে তোমরা এই কনসেপ্টগুলি ক্লিয়ার হয়, তোমরা ভালো হিসেবে যদি বুঝতে চাও তাহলে তোমরা প্রতিদিন আমি নতুন ভিডিওগুলি দিয়ে তোমরা দেখতে পারো। আমরা এখান থেকে দেখলাম আমরা 7 নম্বর কমপ্লিট করে ফেলেছি, 8 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা 9 নম্বর দেখব। 9 নম্বর আমার প্রশ্নের মতো যেটা রয়েছে ঠিক আছে কিনা আমরা একটু ভেরিফাই করে নিই। 5 ইন্টু আমরা দেখতে পাচ্ছি যে p - 3 = 3, আমরা দেখতে পাচ্ছি যে p প্লাস আমরা 2 ব্র্যাকেটের মধ্যে। আমরা এটা সমাধান কীরকম করবো চলো দেখে নিই একটু। আমরা এর সমাধান করতে গেলে আমরা এখান থেকে সলভ দিয়ে দিতে পারি। তারপর আমরা এখান থেকে 5p - 3 দিয়ে দিলাম, আমরা 3 দিয়ে p + 2 আমরা করে দিলাম। এখন আমরা কীরকম করব, এর সাথে a পূরণ করব, তারপর এখান থেকে এর সাথে পূরণ করব। আমরা 5 এর সাথে p পূরণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, যেহেতু সামনে প্লাস আমরা -15 হয়েছে দেখতে পারলাম। তারপর 3p আমরা দেখতে পেলাম প্রথম সংখ্যা, তারপর এটার সাথে এইটা পূরণ, প্লাসে প্লাসে প্লাস 6 হয়েছে। এখন আমরা এই সংখ্যাটা যদি আরও একটু বিস্তারিত লিখি তাহলে 5p, এইখানে 3p রয়েছে প্লাস, আমরা এখান থেকে 3p রয়েছে মাইনাস করে দিলাম, এটা +6 প্লাস রয়েছে, আমরা এখান থেকে মাইনাস রয়েছে সমান চিহ্নের পিছন দিকে আমরা সরাসরি নিয়ে চলে আসলাম, এখানে প্লাস হয়ে যাবে 15 করে দিলাম। এখান থেকে আমরা দেখতে পেলাম যে 5 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে 2p হয়ে যাবে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 21 হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই পিকে যদি সামনে নিয়ে আসছি এবং সমান চিহ্নের উল্টা দিকে যদি নেই তাহলে ভাগ হয়ে অবশ্যই তাকে যদি পূরণ থাকে সামনে, আমরা পূরণ রয়েছে এবং 21, এইরকম আমরা আনসারটা দেখতে পেলাম। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো দেখে? তোমরা যদি ভালো হিসেবে করতে চাও তাহলে এই ভিডিওগুলি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আমি এখান থেকে শেষ করলাম 9 নম্বর। এখন আমরা সরাসরি 10 নম্বরে চলে যাই। 10 নম্বর প্রশ্নটা আমরা কী দেখতে পারবো, এখানে 3 নিচে রয়েছে বাই 4y = -9। আমরা এই সমাধান কীরকম করবো চলো দেখে নেই। আমরা এই সমীকরণটা যদি করি তাহলে আমরা কীরকম করবো, প্রথমে আমরা যে প্রশ্নে যেরকম রয়েছে 3 4y = আমরা করতে পারছি -9। এখানে কিন্তু আমরা এই সমাধানটা করতে গেলে আমরা কীরকম করবো, আমরা সমাধান করতে গেলে প্রথমেই আমরা এখান থেকে দেখে নিতে পারি যে উপরের সাথে উপরের সংখ্যা এবং নিচের সাথে নিচে যেহেতু এক এখানে রয়েছে, আমরা মনে মনে ভেবে নিলাম। আমরা এখান থেকে দেখতে পারলাম যে প্লাসে মাইনাসে -4 9, অর্থাৎ 4y
ইন্টু 9 ইজ ইকুয়াল টু আমরা 3 ইন্টু আমরা 1 করে দিলাম। এখন আমরা এখান থেকে দেখতে পারবো যে -36y ইজ ইকুয়াল টু 3। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি y ইজ ইকুয়াল টু এটা সমান চিহ্ন নিচে চলে আসবে, অর্থাৎ 36 মাইনাস এখান থেকে 3। আমরা এই সাথে যদি 3 দিয়ে আমরা 37কে কাটি তাহলে উপরে থাকবে 1 এবং নিচে থাকবে 12, অর্থাৎ আমরা এখান থেকে y ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে দেখতে পারবো যে 1 মাইনাস 12 হয়ে গেছে। আমরা এখান থেকে কিন্তু বাকি অঙ্কগুলি করার চেষ্টা করবো। আমরা এখান থেকে 10 নম্বর করেছি, এখন আমরা সরাসরি 11 নম্বর করবো। 11 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রশ্ন যেরকম দিয়েছে আমরা এখানে প্রশ্ন দেখছি। এখন আমরা 11 নম্বর করতে গেলে আমরা কীরকম করবো, প্রথমে আমরা এই সংখ্যাকে আমরা সমীকরণে কীরকম পরিবর্তন করবো তো চলো দেখে আসি। প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4x, ঠিক আছে, বাই 5 প্লাস রয়েছে 1 ইজ ইকুয়াল টু রয়েছে 7 নিচে 15। এখন এই সমীকরণটা আমরা কীরকম করবো, 4x যেরকম রয়েছে 5 আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা এই সমীকরণটা করার পর আমরা এখান থেকে কি করব, 7 যেরকম রয়েছে নিচে 15 দিয়েছি। এই যে সংখ্যাটা প্লাস রয়েছে উল্টা দিকে যাওয়ার পর মাইনাস থাকবে। এখন অতটুকু যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে 4x 5 ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে দুইটা সংখ্যা লসাগু নিয়ে নিলাম, অর্থাৎ 1 এবং 15 আমরা 15 নিয়ে নিলাম। এখন যদি 15 নিয়ে নেই তাহলে 15 অর্থাৎ 15-র সাথে এই 15 যদি পূরণ করি তাহলে উপরে 7 থাকবে, মাইনাস আমরা দিচ্ছি 15 এবং 1 আমরা এখান থেকে 15 দিয়ে দিই। ঠিক আছে, অতটুকু যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে আরও একটু করতে পারবো যে 4x 5 ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে 15 থেকে যদি 7 আমরা মাইনাস দিই, বড়টা সাইন আমরা -8 এবং নিচে 15। এখন আমরা এখান থেকে কী করবো, এইরকম ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ 4 15 60x এবং এখানে আমরা দেখতে পারবো যে অবস্থা রয়েছে যে 40 ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে দেখতে পারবো 40 হয়েছে। অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যা যদি x ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে যদি নিচে 60 এবং উপরে -40 দিয়ে দিই তাহলে এই শূন্য কাটলাম, 2 দিয়ে দিলে 3 থাকবে এবং উপরে 2 থাকবে, অর্থাৎ আমরা x ইজ ইকুয়াল টু মাইনাস থাকবে আমরা 2 এবং 3, আমরা আনসার এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এখন কিন্তু আমরা সরাসরি 11 নম্বর করে ফেললাম। এখন কিন্তু আমরা সরাসরি এই 12 নম্বর করবো। 12 নম্বর বলছি গিয়ে 17x/3 - 16y9 ইজ ইকুয়াল টু আমরা এই সমীকরণটা কীরকম করবো, তো চলো এই সমীকরণটা করার জন্য প্রথমে আমরা এটা লিখে নিলাম, তারপর আমরা এখান থেকে সমাধান। এটা করার জন্য আমরা কীরকম করব, প্রথমে আমরা 17x তারপর আমরা 3 মাইনাস যেরকম রয়েছে আমরা এখানে কি করব, আমরা এখান থেকে +2কে প্রথমে নিয়ে নিলাম, তারপর আমরা এখান থেকে মাইনাস সমান চিহ্ন উল্টা দিকে যদি চলে যায় তাহলে মাইনাস রয়েছে আমরা 16 এবং নিচে 9 রয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই সমীকরণটা করব। করার জন্য আমরা 17x 3 রয়েছে ইজ ইকুয়াল টু আমরা দেখতে পারবো দুইটা সংখ্যার লসাগু আমরা 9 নিয়ে নিলাম এবং আমরা 2 9 18 হয়েছে, তারপর প্লাস দিয়েছি 16 হয়েছে। এখন আমরা এই সমীকরণটা যদি করি তাহলে আমরা 17x 3 রয়েছে ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে দেখতে পারবো 34 এবং 9। এখন আমরা কোনাকুনি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এখান থেকে 17x ইন্টু 9 ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে করবো যে 3 ইন্টু 34। এখন কিন্তু আমরা এখান থেকে যে x ইজ ইকুয়াল টু যদি আমরা এখানের মধ্যে যদি আমরা 17 ইন্টু 9 দিয়ে দিই এবং 3 ইন্টু 34 দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে 2 17 34 2 এবং 3 3 9 হয়েছে, অর্থাৎ আমরা x ইজ ইকুয়াল টু আমরা দেখতে পারবো যে 2 এবং 3 নিচে এইরকম সমীকরণটা। তাই আমরা এখান থেকে সরাসরি সমাধানটা করে ফেললাম। আজকের এই ভিডিও অতটুকু আমরা 1 নম্বরে সব কিছু আমরা কমপ্লিট করেছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 নম্বরে 1 2 3 4 5 6 আগের এক ভিডিওতে করেছি, আজকে 7 নম্বর 8 নম্বর 9 10 11 এবং 12 নম্বর কমপ্লিট করে ফেলছি। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।